ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া এলাকা। সোমবার অধিক রাতে অপরিচিত কিছু মানুষ এসে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের যুগ্ম সভাপতি জাকির হোসেনের বাড়িতে বোমা ফাটায়। এছাড়া এক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানা পুলিশ। পরে পুলিশ ওই বাড়ি থেকে বোমার সুতলি উদ্ধার করেছে। জাকির হোসেনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই তার বাড়িতে বোমা ফাটানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের যুগ্ম সভাপতি জাকির হোসেন কি বলেছে শুনে নেওয়া যাক। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে উনি বললেন যে যা বৃত্তান্ত গত রাত্রে ঘটেছে, যে কিছু দুষ্কৃতী বলবো আমি, তারা বাড়িতে এসে বিভিন্ন বোমা আতঙ্ক এবং 4-5টা বোমা ফুটেছে এবং শোনা যাচ্ছে এক রাউন্ড গুলিও চালিয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমে আমরা এই ব্যাপারটা অবশ্য প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যদি সমাধান পাওয়া যায় তবে ঠিকই আছে, নাহলে যারা যে ভাষায় কথা বুঝে তাদেরকে সেই ভাষায় কথা বোঝানো হবে। এটা কি কোনো রাজনৈতিক মনে করছেন যে কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে না? ব্যাপারটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমি বলবো, কারণ যখন দেখছে যে তাদের ব্যাপক পরাজয়, তো কীভাবে আমাদের আটকানো যাবে সেটার একটা প্রয়াস তারা চালাচ্ছে। কিন্তু এইভাবে ধমকে চমকে কাউকে আটকানো যায় না, না অদূর ভবিষ্যতে যাবে, এইটুকুই আমি তাদেরকে স্পষ্ট করে দিতে যাচ্ছি। পাশাপাশি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি মমতাজুল কি বলেছেন শোনাবো। আজকে রাত্রে মোটামুটি 1টা থেকে 1:30টা নাগাদ আমরা সবাই শুয়েছিলাম। হঠাৎ করে আর কি আওয়াজ, মানে মুরগির মতো 4-5টা চকলেট বম বাইরে থেকে ফেলা হয়েছিল এবং একটা হাওয়াই গুলিও হয়েছে। তো পরে গ্রামবাসী সবাই আসছে, হঠাৎ করে দেখি যে অ্যাঙ্গিনার মধ্যে বেশ কিছু চকলেট বোমের পাওয়া গেছে, প্লাস 2-4টা ফুটেনি, ওগুলো আবার পুলিশ এসে নিয়ে গেছে। তো এটাই নিয়ে রাত থেকে আমরা খুবই চিন্তিত এবং আমার মা খুবই অসুস্থ আছে। এটা নিয়ে আওয়াজ খুব অনেক বেশি হয়েছিল। এটাই নিয়ে কারা করেছে সেটা আমার কিছু তো অবশ্যই আমার জানা আছে, যেগুলো এর আগেও ঘটেছিল একটা ঘটনা, যেমন জয়েন্ট প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন পরে একবার এরকম সেম ঘটনা ঘটেছিল। তারপরে আবার গাছ বাইরে থেকে নিয়ে চলে গেল অনেক, প্রায় 40 থেকে 50 হাজার টাকার, ওটা একটা ঘটনা ছিল। তো এগুলো গ্রামের বা প্লাস এদিকে এখনও ক্লিয়ার আমি বলিনি, যা বলেছি কিছু প্রশাসনকে বলেছি। পুলিশ আসছিল, প্রায় 1 গাড়ি পুলিশ আসছিল রাত 1:45 নাগাদ, এসে দেখে গেছে। পুলিশ কি বলেছে? পুলিশ আশ্বাস দিয়েছে যে আপনার থানায় আসুন, আলোচনা করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। তো যারা এই নোংরামিটা করেছে, আমি শুধু তাদেরকে এটাই বলতে চাই যে নোংরামিটা করেছে, যারা এই নোংরামিটা করেছে, তাদের যদি আমি উচিত শিক্ষা দিতে না পারি, তো আমি এক বাপের বেটা না, এটা আমি তাদেরকে বলে রাখি। এগুলো কাজ তো হচ্ছে কাপুরুষের কাজ। আমরাও রাত্রি 9টা, 10টা, 11টা বাইরে ঘোরাফেরা করি। যদি সেরকম কোনো ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বাইরে করতে, বাড়িতে বৃদ্ধ বয়সী মা রয়েছে, দাদা রয়েছে, যদি হঠাৎ করে কিছু একটা ঘটে যায়, এরকম একটা সম্ভাবনা থাকে। যারা মনে করছে যে এরকম বাড়িতে বোমা ফাটিয়ে ধমকিয়ে চমকিয়ে জাকিরকে, জুয়েলকে আটকানো যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে এবং কাপুরুষের মতো বাইরে থেকে অন্ধকার রাতে বোমা ফেলছে, পিছন থেকে বার করছে। ক্ষমতা থাকলে আমি বারবার তাদেরকে বলি সামনে থেকে লড়াই করো, কারণ যে কাপুরুষের মতো কাজ। এই কারণে আমি বলবো যে বৃদ্ধ মা রয়েছে, আমার মায়ের যদি আজকে কিছু হয়ে যেত, দাদার যদি কিছু হয়ে যেত, তো এর জবাব তো আমি নিতাম। তাদেরকে আমি এটাও বলে রাখি যে আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তাদের চিতা আমি তুলবই। আমি এই কথা তাদেরকে বারবার বলছি আমি, যে ক্ষমতা থাকলে সামনে থেকে লড়াই করো, এভাবে কাপুরুষের মতো পিছন থেকে কখনো বার করো একটা না। ইস্যু ওটাই হবে, অন্য কারণ যে ওই দিন কি 2-1 দিন আগে মিছিল হয়েছিল, প্লাস ওখানে একটা সাধারণ একটা ঝামেলা হয়েছিল। তো হয়তো কোনো একটা ক্ষোভের কারণে হয়তো, মানে কীভাবে আমি যতটুকু বুঝি যে আমি চাচাভাস্তায় আমরা এখন যে জুয়েল, আমি যে রাজনীতি একটা সক্রিয় ভূমিকা নিয়েছি, এটাও একটা বড় কারণ হতে পারে যে ধমকিয়ে চমকিয়ে এদের যদি আটকে দেওয়া যায়। এটাই একটা মনে হয়, আমার যতটুকু মনে হয় কারো এরকমই ইচ্ছা রয়েছে। বুথের পরাজয়ের কারণ হতে পারে এটা, বুথেরই পরাজয়, অঞ্চল তো পরাজয় ওদের আছেই, বুথেরও পরাজয় একটা অনেক দিনের, এটাও একটা কারণ হতে পারে। কাদের পরাজয়টা কার সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের তো সব খবর রাখেন। বিরোধীদের
বিরোধী। মানে এই যে ঘটনা, এটা রাজনৈতিক মনে করছেন নাকি? হ্যাঁ, রাজনৈতিক একটা ইস্যু তো থাকবেই, না হলে এরকম ঘটনা ঘটতে পারে না। কারণ আমি হই বা জুয়েল হোক, আমরা এরকম কোনো অন্যায় কারো করিনি, সে অঞ্চলে হোক বা ব্লক থেকেই হোক। আমরা সে ব্লক লেভেলে বা অঞ্চল লেভেলে আমরা যেটুকু আমরা পার্টিগতভাবে আমরা দলকে দেখছি বা দলের কাজ করতেছি, হয়তো কিছু মানুষের হিংসা হচ্ছে, জ্বলছে, এরকমই কিছু একটা হবে, যার কারণে তারা হয়তো চাইছে যে এদেরকে একটু ভয় খাওয়ানো যাক, চমকানো যাক, যেন এরা বসে যায়, দল না করে। এরকমই কিছু একটা মনোভাব নিয়ে হয়তো এই কাজটা করছি নোংরামিটা। বিষয়টা কি বিধায়ককে জানিয়েছেন? বিধায়ককে এখন আমি জানাইনি, পুলিশ প্রশাসনকে ফোন করেছিলাম, রাত্রে জয়ন্তবাবু মালঞ্চবাবু আসছিল, দেখে টেকে গেছে সব। এখন আমি বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলবো। তবে নির্বাচনকে খেলার স্থলে না নিলেই রাজনৈতিক সংঘাত বৃদ্ধি পাবে, বাড়বে ভাইয়ে ভাইয়ে হানাহানি। এমনটির অবসান চান সমগ্র চোপড়া সহ উত্তর দিনাজপুরের মানুষ। উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।